জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরু কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করছি। সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরু যেন আমাকে আমার এই স্থূল দেহকে এই দেহালয় হওয়ার পূর্ব মুহূর্ত অবধি ভালো রাখেন। যা হোক, পূর্বে আমি নাম নিয়ে একটা ভিডিও দিয়েছি, সেটা ভালো রেসপন্স পেয়েছি। এটা নাম এবং লাইফেরই সেকেন্ড পার্ট ধরে নিতে পারেন। তো এই বিষয়গুলো জানা আমাদের খুবই জরুরি, বিশেষ করে আমাদের নক্ষত্র যোগ, আমাদের তত্ত্ব যোগ, এই এবং আমরা আমাদের যে লাইফস্টাইল আছে সেটাকে বোঝার জন্য, সেটা ভালো হবে না মন্দ হবে, আমাদের যে লাইফ পার্টনার আসবে সেই বিষয়ে আমাদের জানা দরকার। যারা এখনো বিয়ে শাদী করেননি তারা, তাদের জন্য তো জানা মানে খুবই 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 দরকার, এটা আমি বলবো। এবং আপনারা যদি আপনার নামকে যেটা বলবো আপনাকে, আপনাদের যদি আপনার নামকে অ্যাস্ট্রোলজি ভালো করে বুঝে, এখনো যারা বিভিন্ন মানুষ তার নামের ভিতরেই নিজের আহ, যে অসফলতা সেটা কিন্তু 50% নামের ভিতরেই আছে। তো নামটা যদি এখনো অনেকেই দেখবেন, ইন্ডিয়াতে অনেকেই অ্যাস্ট্রোলজারের কাছে যায়, তারা নাম চেঞ্জ করে, এবং সংখ্যাতত্ত্বও চেঞ্জ করে কিন্তু অনেক সাকসেস পায়। কারণ, তার কারণ কি? তার কারণ আমি আজকে এখানে অনেক কিছু বলবো। আমি ধরেন, আমি একজন পৃথিবী তত্ত্বের লোক এবং পৃথিবী তত্ত্বের নক্ষত্রেই আমার জন্ম। তো পৃথিবী তত্ত্বের নক্ষত্র কি? অশ্বিনী, ভরণী, কৃতিকা, রোহিণী, মৃগশিরা, এগুলো পৃথিবী তত্ত্বের নক্ষত্র। কি কি বললাম? এক্সাম্পল হিসাবে আমি পৃথিবী তত্ত্বের লোক, পৃথিবী তত্ত্বের যে কোনো একটা নক্ষত্রে, পৃথিবী তত্ত্বের যে 5টা নক্ষত্র আছে তার যে কোনো একটা নক্ষত্রে আমি জন্মগ্রহণ করছি। ধরে নিলাম অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছি। দেখেন, মানে অ্যাস্ট্রোলজির আমি সিক্রেট মেসেজ বলছি, ধরে নিলাম অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করছি। তো আরেকজন মানে আহ, আমাদের পুষ্টির কেন প্রয়োজন, পুষ্টির কেন প্রয়োজন সেই বিষয়ে আমি বলছি। আরেকজন আপনার কে? অগ্নিতত্ত্বের লোক, ঠিক আছে, বা বায়ুতত্ত্বের লোক। ধরে নিলাম সেই বায়ুতত্ত্বের লোক আরেকজন। তো বায়ুতত্ত্বের নক্ষত্র কি? জ্যেষ্ঠা, মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া এবং শ্রবণা, মানে পূর্বাষাঢ়, উত্তরাষাঢ় এবং শ্রবণা। এটা পূর্বসারাও বলেন সংস্কৃতে। তো এখন ওনার জন্ম, যে আমার যে লাইফ পার্টনার হবে, বা লাইফ পার্টনার নয়, আমি কারোর সাথে ফ্রেন্ডশিপ করলাম, সেই ক্ষেত্রে আমি কারোর সাথে ব্যবসা করতেছি, সেই ক্ষেত্রেও আমি এটাকে ধরে নিতে পারি। সকল ক্ষেত্রে আমি এটাকে ধরে নিতে পারি। তো যদি আমার পৃথিবী তত্ত্ব বা পৃথিবী তত্ত্বের যে কোনো একটা নক্ষত্রের জন্ম হয়, আবার আরেকজনের সাথে আমি যাকে লাইফ পার্টনার করতেছি, বা যার সাথে আমি ফ্রেন্ডশিপ করতেছি, বা যার সাথে আমি একটা কোনো বিগ বিজনেস করবো, তাদের সাথে আমি কিছু করতেছি, তার যদি জন্ম কোনো বায়ুতত্ত্বের নক্ষত্র হয়, ঠিক আছে, বা বায়ুতত্ত্বে হয়, তাহলে কি আপনার সাথে সে সেরকম তার সম্পর্ক থাকবে? কখনোই না। কারণ আমরা এখন সমাজে অনেক সময় দেখি না যে অনেকে অনেকের সাথে চলে না, ঠিক আছে, আবার অনেকে অনেকের সাথে একদম যত কিছুই হোক সেটা তাদের মানে মানে সম্পর্ক কখনো ভাঙবে না। এটা কেন? এটা হচ্ছে কমপক্ষে ওই তত্ত্বের সাথে, যে ব্যক্তির সাথে সম্পর্ক হয়েছে, মানে যারা দুজন খুব ক্লোজ, মানে একজনের ক্ষতি হলেও আরেকজনের ক্ষতি সে করে না, আরেকজনের ক্ষতি হলেও আরেকজনের ক্ষতি করে না, ঠিক আছে, মেনে নেয় তারা। কেন? যদি নক্ষত্রের মিলও না থাকে তাহলে তাদের জন্মের যে তত্ত্বটা আছে সেটার সাথে তাদের মিল আছে, যার জন্য তাদের ফ্রেন্ডশিপ ব্রোকেন হয় না, ব্রেক করে না, ঠিক আছে, যার জন্য ব্রেক করে না। ইভেন যদি ম্যারিজ লাইফ হয়, এরকম কিছু আহ, আহ, সংসার আছে বা এরকম কিছু পরিবার আছে যাদের আহ, কখনোই ভাঙে না সংসার। কেন? যদি জন্মের আহ, তত্ত্ব ঠিক থাকে তাহলে এরকম হয়, মানে উভয়ের তত্ত্বই যদি সেম হয় তাহলে এটা এরকম হয়। এইগুলো বিষয়, এটা তো গেল বিষয়। তারপরে যদি নক্ষত্র মানে জন্মের নক্ষত্র এবং জন্মের তত্ত্ব দুইটাই যদি উভয় পক্ষের একই হয়, তাহলে সেটা কখনোই আহ, কখনোই ভাঙবে না। সেই সম্পর্ক কখনোই ভাঙবে না। এটা আমাদের দেখে তো দরকার। এটা তো বুঝলাম মানে বাহিরের বিষয়। এখন যদি একজনের জন্ম পৃথিবী তত্ত্বে, আরেকজনের জন্ম জল তত্ত্বে, একজনের পৃথিবী তত্ত্বের নক্ষত্র, আরেকজনের জল তত্ত্বের নক্ষত্র, তারা যদি এরকমভাবে ফ্রেন্ডশিপ করে, তো সেটা বেশি দিন টিকবে না। টিকবে না। ইভেন যদি তারা ম্যারেজ করে, সেই সংসারে দেখবেন যে একজন, মানে যেহেতু অগ্নিতত্ত্বের নক্ষত্রে একজনের জন্ম, বা আরেকজনের পৃথিবী তত্ত্বের নক্ষত্রে, দেখবেন ওইখানে একজন লোক খুব মানে ধৈর্যশীল থাকে, আরেকজন দেখবেন যে সবসময় ফায়ার থাকে। কেন?
তার ভিতরে ফায়ার এলিমেন্টস কাজ করে বেশি, অগ্নিতত্ত্ব কাজ করে বেশি, অগ্নিতত্ত্বের নক্ষত্র যেহেতু তার জন্য, সেই ক্ষেত্রে সে একজন ফায়ার ফায়ার থাকে। তো এইটাই গেলো এক বিষয়। এই বিষয়গুলা যখনই আপনি আপনার বাচ্চা বা আপনার জন্মকুণ্ডলিতে দেখবেন যে এই বিষয়গুলা, ঠিক আছে, যে আমি এই নক্ষত্রের জন্ম, উনি এই নক্ষত্রের জন্ম, এই বিষয়গুলো মেনটেন করে আপনার লাইফকে চালাতে হবে। যেমনটি ধরেন প্রত্যেকটা নক্ষত্র যখন আপনার জন্ম হবে বা যে কোনো তত্ত্বে আপনি জন্ম হবে, তাহলে ওই নক্ষত্র অনুযায়ী আপনার ক্রিয়াকলাপগুলো করতে হবে। ওই নক্ষত্র আপনাকে বলে দিবে যে আপনি কোন কাজে সাকসেস পাবেন, কোন কাজে সাকসেস পাবেন না, কার সাথে আপনার সম্পর্ক ভালো হবে, কার সাথে আপনার সম্পর্ক ভালো হবে না, ঠিক আছে। ঠিক আছে, কোন পদ আপনার জন্য ভালো, মানে প্রতিপদ, দ্বিতীয়, তৃতীয়, কোন পদ আপনার জন্য ভালো, কোন পদ আপনার জন্য ভালো নয়, কোন দিন আপনার জন্য ভালো, কোন দিন আপনার জন্য ভালো নয়, ঠিক আছে। এগুলো কিন্তু আপনার ওই নক্ষত্র বলে দিবে। নক্ষত্র কিন্তু আপনাকে সব কিছু বলে দেবে। এটা আপনার যাচাই করে নেওয়া দরকার। বিশেষ করে আমি বলবো যখন কুণ্ডলী, মানে কুণ্ডলী বানানো হয়, সবসময় নক্ষত্রে বেশি ফোকাস দেওয়া দরকার। নক্ষত্রের কাজে বেশি সবসময় ফোকাস দিতে বলি, এবং ওই নক্ষত্রের ডিটেলস আপনাকে জানা দরকার, ডিটেলস। তো ওই নক্ষত্রের শত্রু কোন নক্ষত্র, ওই নক্ষত্রের মিত্র কোন নক্ষত্র, এগুলো আপনাকে দেখতে হবে। আপনি যখন জানবেন আমার শত্রু ওই নক্ষত্র, ঠিক আছে। এক্সাম্পল, মানুষের কথা বাদ দিলাম, ধরুন আপনার পৃথিবীতত্ত্বের যে কোনো একটা নক্ষত্রে আপনার জন্ম, পৃথিবীতত্ত্বের যে কোনো একটা নক্ষত্রে আপনার জন্ম, তার মানে পৃথিবীতত্ত্বের অনুকূলে আপনি যে কোনো ক্রিয়াকলাপগুলো করবেন সেটা আপনার অনুকূলে বেশি থাকবে। এখন আপনার কোনো বাহির মানে কোনো ব্যক্তির সাথে সম্পর্ক কথা বাদ দিলাম, ব্যক্তির সাথে সম্পর্ক কথা বাদ দিলাম, আপনি কি করলেন, আপনি একটা কাজ করতে যাচ্ছেন, আপনি একটা বিগ ডিল বা বিগ কাজ করতে যাচ্ছেন, সেটা দেখলেন যে আপনার যে কাজটা আপনি জানেন না, বাট আপনি যখন ওই কাজটা করতে যাচ্ছেন, এগ্রিমেন্টটা করতে যাচ্ছেন, বা ওই বিষয়ে আপনি ডিল করতে যাচ্ছেন, কথা বলতে যাচ্ছেন, আপনি গেলেন কি অগ্নিতত্ত্বের যে কোনো একটা নক্ষত্রে ডিল করার জন্য, অগ্নিতত্ত্বের যে কোনো একটা নক্ষত্রে ডিল করার জন্য। তাহলে কি হবে, ঘটনা কি ঘটবে, কাজটা কি হওয়ার সম্ভাবনা আছে আপনার? কাজটা হওয়ার সম্ভাবনা খুবই কম। ইনকেস যদি হয়ও, তো ওই কাজ থেকে আপনি প্রফিট আনতে পারবেন না, প্রফিট আপনি আনতে পারবেন না। কেননা আপনার যে নক্ষত্র আছে সেই নক্ষত্রের সাথে ওই নক্ষত্রের মিল নেই, শত্রুতা আছে, মানে মিত্রতা নেই, শত্রুতা আছে, মিত্রতা নেই। তো এই বিষয়গুলো আপনাকে মেনটেন করতে হবে, এই বিষয়গুলো খুব 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 ডিপলি আপনাকে মেনটেন করতে হবে। তো কি করতে হয়, সেই তো একটা বিষয়। এর জন্য সবসময় যখন বাচ্চাদেরকে নাম রাখা হয়, বাচ্চাদেরকে নাম রাখা হয়, তার গ্রহ, নক্ষত্র, তার গ্রহের অধিপতি, ঠিক আছে, এগুলো জেনে এবং সংখ্যাতত্ত্ব বুঝে সেখানে নাম রাখা দরকার, ঠিক আছে। ওই নামের ভিতর, নামের ধাতু আছে, ওই নামের ভিতরেই ওর সাকসেসের মানে অনেক জিনিস লুকায়িত থাকে, অনেক 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 জিনিস লুকায়িত থাকে। এইটা একটা গেল বিষয়। সেকেন্ড থিং, যখন আপনি রিলেশন বিল্ড করেন বেসিক্যালি আপনার সহধর্মিনীর সাথে, তো সেই ক্ষেত্রেও আপনি যদি নক্ষত্রকে মেনটেন করে, আপনি প্রজনন ক্রিয়া করেন, নক্ষত্রকে মেনটেন করে যদি আপনি প্রজনন ক্রিয়া করেন, তাহলে আপনি ভালো থেকেও ভালো সুসন্তান আপনি পৃথিবীতে আনতে পারেন, ভালো থেকেও ভালো সুসন্তান পৃথিবীতে আপনি আনতে পারেন, অনায়াসে আপনি আনতে পারেন। কিন্তু এগুলো আমরা মেনটেন করি না, আমরা অ্যানিমেল হয়ে যাই। যখন আমরা প্রজনন ক্রিয়ায় আহ, মানে প্রজনন ক্রিয়া করি, তখন আমরা মানে পুরাটাই মেন্টাল হয়ে যায়। এটা হলো সমস্যা, মেন্টাল হলে চলবে না। তো এটা তো একটা বিদ্যা, ডিপ বিদ্যা। আপনি পঞ্জিকা পড়েন, না বুঝলে কারো কাছে জিজ্ঞেস করেন, এই বিষয়ে আপনি জ্ঞান অর্জন করে নেন। আমাদের এই যে ছেলে পেলে চাইল্ড এত উগ্র কেন, এগুলো আমরা মেনটেন করি না, ঠিক আছে, এগুলো আমরা মেনটেন করি না। এগুলো মেনটেন করা প্রয়োজন, যখন মন চায় তখনই প্রজনন ক্রিয়া করা যাবে না। এটা সম্পূর্ণই আপনার মানে আইন বহির্ভূত হয় আর কি, সকলে আধ্যাত্মিক যে আইন আছে তার বহির্ভূত হয়। তো এই সমস্ত বিষয়গুলো আপনাকে খুব ডিপলি মেনটেন করে চলতে হবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।